আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবারের মার্জান স্মার্ট। এতদিন ঘোরাফেরা আনন্দ সবকিছু শেষ করে কিন্তু যাওয়ার পালা চলে এসেছে। আজকে আমি চলে যাচ্ছি, ঢাকা থেকে রাজশাহী চলে আসছি। তো আমাকে দিতে কিন্তু আমার মা আর বাবা এসেছে। তো আমরা এখানে টুকটাক কিছু কিনে নিয়েছি আর কফি খেয়ে নিচ্ছি, কারণ আমরা আজকে অনেক আগে চলে এসেছি। কারণ গতবার যখন এসেছি ট্রেন কিন্তু প্রায় মিস করেই ফেলেছিলাম, 1-2 মিনিটের জন্য কিন্তু বেঁচে গিয়েছি। তো এবার আর সেই রিস্কটা নিতে চাচ্ছিলাম। ঢাকার জ্যাম তো সবাই জানে যে কোথাও যেতে গেলে 2-3 ঘন্টা আগেই বের হতে হয়। তো এবার কিন্তু তেমন জ্যামে পড়তে হয়নি ভাগ্যক্রমে। তো খুব আগে চলে এসেছিলাম, প্রায় 40 থেকে 45 মিনিট আগে কিন্তু আমরা চলে এসেছিলাম। আর আমরা এসেছি কমলাপুরে, যদিও আমি বিমান বন্দরটা কি জানি একটা ওইখান থেকে উঠতে পারতাম, কিন্তু তারপরে এখান থেকে উঠেছি যাতে সহজ হয়। এই তো বিদায়ের সময় চলে এসেছে। আমার মা বাবা কিন্তু বিদায় দিয়ে চলে গিয়েছে। এখন কিন্তু মার্জানের মনটা অনেক বেশি খারাপ দেখে কিন্তু মোবাইলটা দিলাম, আর এই কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ট্রেনটা ছাড়ার সাথে সাথে কিছু যাত্রী ট্রেনে উঠছিল, তো ছাড়ার সাথে সাথে ব্যালেন্স না রাখতে পেরে কিন্তু একদম ট্রেনের নিচে পড়ে গিয়েছিল। তাদের বুদ্ধি কিংবা ভাগ্য কোনটা বলবো জানি না, কিন্তু সাথে সাথে শুয়ে পড়ার কারণে কিন্তু তাদের কোনো প্রবলেম হয়নি। সাথে সাথে ট্রেনটা অফ করে দিয়েছিল। তো একটুর জন্য আল্লাহ তাআলা তাদের বাঁচিয়ে দিয়েছে। তারপরে তারা এত ভয় পেয়েছিল, তারপরে কিন্তু আর ট্রেনে ওঠেনি। তো দেখলাম যে স্টেশনে বসে এক একজন পানি দিচ্ছে, এটা করছে সেটা করছে। এর কিছুক্ষণ পরে কিন্তু আবার ট্রেন ছেড়ে দিয়েছিল। যতবারই ঢাকা থেকে রাজশাহী আসি না কেন, ততবারই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। বিদায় বেলাটা যত বছর পরই হোক না কেন, ওই খারাপ লাগার কাজটা করেই থাকে। এতটা বছর হয়ে গিয়েছে বিয়ের, তো তারপরও কেন জানি মার বাসা থেকে আসার সময় মনটা খারাপ হয়েই যায়। আজকে কিন্তু আমার সাথে সাথে আমার মেয়েরও মন প্রচুর খারাপ ছিল। তো ওকে একটু বুঝিয়ে টুজিয়ে কথা যখন বলছিলাম, একটু স্বাভাবিক হওয়ার পর আমাকে বলছিল, মা নানি কতদিন পরে আমার বাসায় আসবে? তো বলছি যে কিছুদিন পরে কিন্তু আবার তোমার নানি আসবে, তোমার সাথে থাকবে। তো এই তো মার্জানের বাবা কিন্তু আমাকে নিতে চলে এসেছে স্টেশনে, রাজশাহী স্টেশনে। তো যখন এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কেন জানি অনেক ভারী ভারী লাগছিল মনটা, যে আমি এতদিন এত মানুষের ভিড়ে ছিলাম, এত মানুষ আপনজন ছিল, এখন আবারও একা হয়ে যাচ্ছে। দিন শেষে কিন্তু এটাই বাস্তবতা, এটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে। এই তো সকাল হয়ে গিয়েছে, আর আজকে মার্জানের স্কুল আছে, অলরেডি কিন্তু 2 দিন মিস হয়ে গিয়েছে। শুক্র শনিবার যেহেতু অফ থাকে, তো সেটা কিন্তু প্লাস পয়েন্ট ছিল। এখন একদিনও মিস দেওয়া যাবে না, এতে কিন্তু অনেক পয়েন্ট কাটে। তো সকালবেলা ওইভাবে কোনো নাস্তা ওকে বানিয়ে দিতে ইচ্ছা করছিল না, আর ওইভাবে খেতে চায় না, কেন জানি না, খেলার মধ্যে থাকে। নাস্তা দিলে সেরকম খেতে চায় না, খুব ফেভারিট খাবার না দিলে তো একদমই ছুঁয়ে দেখে না। তো ওর জন্য এই কেকটা নিয়ে এসেছিলাম, তো সেটাই কিন্তু কেটে কেটে দিয়ে দিয়েছি। তো এটা আমাকে বলছিল গুনে গুনে 4 পিস দিবা, ওদের ফ্রেন্ডের জন্য 2জনের জন্য 2টা আর ওর জন্য 2টা। তো আমি সেটাই করছিলাম, কারণ আমি জানি বেশি দিলে একদম খাবে না, নিয়ে আসবে। জানি না ভিডিওর এই পর্যায়ে কার আমার সাথে আছেন, প্লিজ যারা সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারে। যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো মেয়েকে বিদায় দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, কেন জানি কিছুই করতে ইচ্ছা করছে না। কারণ মার্জানের বাবা কিন্তু ঘর একদম সুন্দর করে ক্লিন করে রেখেছে, এমনকি সকালে তাড়াহুড়ার কারণে যে রান্নাঘরের অবস্থাও বেহাল ছিল, সেগুলো সব কিছু ধুয়ে একদম কিচেনটা ঝকঝক করে রেখে দিয়েছিল। তো আমি ভাবছিলাম কি রান্না করব, তো ভাবতে ভাবতে ভাবলাম যে একটু চা খেয়ে নিই। নিজের শরীরের দিকে তো একদমই যত্নবান না আমি। মার্জানের বাবা আমাকে সেই কবে গ্রিন টি এনে দিয়েছিল, তো ভাবলাম এতদিন বিয়ে শাদী খেয়ে তো আর কম মোটা হয়নি, এমনিতেই তো মোটা, তো গ্রিন টিটা খেয়ে নিই। তো যেই ভাবনা সে কাজ। তো এই বারান্দায় এসে গাছগুলো দেখছিলাম আর চাটা খেয়ে নিয়েছিলাম। এই ধনিয়া পাতাগুলো কত বড় হয়ে গিয়েছে, সাথে কিন্তু লেটুস পাতাগুলো, আর ওই যে পাশে দেখছেন ডিমের খোসা, সেগুলো কিন্তু এই গাছগুলোরই খাবার দাবার। এবার আপনাদের দেখিয়ে দিই যে আসার সাথে সাথে আমি কি কি নিয়ে এসেছি। আমার বোনকে কিন্তু অনেক বলে শোলে, তারপরে বোনকে দিয়ে এত কষ্ট করিয়ে তারপরে এই জিনিসগুলো নিয়ে এসেছি। আমার বোনের কিন্তু কষ্ট হয়েছে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। অনেক দিন যাবৎ বলছিলাম, কিন্তু কোনো মতো কিন্তু এগুলো করে দিচ্ছিল না। এবার বলিয়ে দিয়েছি যে বিয়ে খেতে আসবো, আমি কিন্তু এগুলো নিয়ে যাব। তো ও কিন্তু সুন্দর করে অনেক কষ্ট করে এগুলো রেডি করে রেখেছে। তো এগুলো দেখে
দেখে কিন্তু অলরেডি সব আপুরা বুঝে গিয়েছেন এগুলো কি। হ্যাঁ, এগুলো কিন্তু ঘর সাজানোর যে সুপারি পাতার খোল বলে সেগুলোর উপরে যে আর্ট করে সেগুলো, এগুলো দিয়ে কিন্তু ঘর সাজালে আমার অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য কিন্তু এগুলো নিয়ে এসেছি। ওর এই কাজগুলো আমার অনেক ভালো লাগে। ও যদিও শখের বসে এই কাজগুলো করে থাকে, আবার মাঝে মাঝে কিন্তু অর্ডারও নিয়ে থাকে। আমার বোনের আবার অনেক গুণ, অনেক কিছু করতে পারে। তো এই তো আমি এই যে এই পেয়ারটা এটা দেখছেন, এটা কিন্তু আমার একটা কাজিনের জন্য বানিয়েছিল। ওকে ডিজাইনটা দিয়েছে, তো ওইভাবে বানিয়ে রেখেছে। আমার দেখেই কিন্তু বলেছি যে আমি এটা নিয়ে যাচ্ছি, তুই ওকে আবার এরকম বানিয়ে দিস। তো এটা নিয়ে কিন্তু ওই কাজিনের সাথে আমার অনেক হাসাহাসি হচ্ছিল। বলছিল যে আমি কষ্ট করে ওকে ডিজাইন খুঁজে বানাতে বলেছি, যে বানিয়েছে আর তুই নিয়ে গিয়েছিস। সাজানোর জিনিসগুলো দেখাচ্ছি আপনাদের। আর এই তো আমার বিড়ালগুলো এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে, আমার চারপাশে কিন্তু ঘুরঘুর করছে। কি দেখাচ্ছে, এগুলো কি, এগুলো তো আগে ওরা দেখেনি। আর এক সময় তো হাওয়া করেছে, কামড়ই বসিয়ে দিয়েছে এগুলোর মধ্যে। কি বোকা। তারপরে এই যে সরিয়ে দিয়ে তারপর আবার কিন্তু সুন্দর করে দেখে নিয়েছি। তো আমি ভাবছিলাম কোনটার সাথে কিভাবে লাগাবো। তো যখন এগুলো লাগাবো তখন কিন্তু অবশ্যই আপনাদের জানাবো, মানে ভিডিও করে দেখাবো। আমার অনেক ভালোবাসার আপু, তার জন্য কিন্তু এখানে নিয়ে এসেছি, কিন্তু কোনটা যে দিব সেটাই কিন্তু বুঝে উঠতে পারছি না। কারণ আমার চোখে তো সবই ভালো লাগছে, কিন্তু তার চোখে কোনটা ভালো লাগবে সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যদি একবার ভেবেছিলাম ফোন দিয়ে ভিডিও কল দেখিয়ে যেটা ভালো লাগবে সেটা দিব। তারপর মার্জানা বাবা বলল এটা আবার কেমন কথা, কাউকে কিছু দিবে সেটা আবার তাকে জিজ্ঞাসা করে দিবে, তো এটা তো ভালো না। তো আমি কি খুবই কনফিউজড। দেখা যাক শেষ পর্যন্ত কোনটা দিই আর কোনটা আমি রাখি। কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে সেটাই কিন্তু আপুকে আমি দিব, সেটাই ভেবেছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।